আমরা যারা খুবই সাধারণ ঘর থেকে বিলং করি, যখন মা বাবার সাথে ঝামেলা হয় বা তর্ক হয়, তখন একটা প্রশ্ন আমরা কিন্তু মা বাবাকে করি যে, "তোমরা সারা জীবন কি করেছো? আমাদের জন্যই বা কি করেছো?" তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দেব, তোমার মা বাবা তোমার জন্য কি করেছে। অর্থাৎ তুমি যখন মায়ের গর্ভে ছিলে সেখান থেকে খরচা শুরু হয়েছিল এবং আজকে তোমার বয়স ২৫, ২৬, এই বয়স পর্যন্ত তোমার পেছনে তোমার বাবা কত খরচা করেছে। দেখো, সাধারণত তোমরা যারা খুবই সাধারণ ঘর থেকে বিলং করো, একটু ভালো করে ভাবো, দিনের মধ্যে ক ঘন্টা তুমি তোমার বাবাকে দেখতে পেয়েছো? এর থেকে বেশি তুমি তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকাকে দেখেছো? আমরা তো দিনের বেলা দেখতে পেতাম না। চলে যেত বাবা কাজে। যখন আমরা ঘুমাতাম তখন আসতো, আবার পরদিন সকালে চলে যেত। মেক্সিমাম ক্ষেত্রে তোমাদের সাথে এটা হয়েছে, আমাদের সাথেও হয়েছে। কিন্তু তারপরেও আমরা এই প্রশ্নটা করি। তো সেটাকে প্রুফ সমেত আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি বিশ্বজিৎ মন্ডল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের আওয়াজ, তোমাদের ইস্যুগুলোকে আমার গলায় শোনার জন্য। এই চ্যানেলটাকে আমি সেই জন্যই তৈরি করেছি। এবং সরকারেরও দেখা উচিত যে আজকে যারা এই বেকার শিক্ষিত ছেলেমেয়েগুলো রয়েছে, এরা অবহেলিত না। এদের পেছনে এদের বাবা-মা প্রচুর খরচা করেছে। কত সেটা? দেখো, আমি এখানে সবথেকে ওর্স্ট মানে সবথেকে ন্যূনতম খরচা ধরবো। মেক্সিমাম তো অনেক হতে পারে। কিন্তু যতটা ন্যূনতম না ধরলেই নয়। মানে যার নিচে একটা সন্তানকে বড় করা সম্ভবই না, সেই খরচাটা আমি ধরবো এখানে। আমি গুগলে সার্চ করেছি যে একটা ৫ থেকে ১০ বছরের বাচ্চার পেছনে ভারতে তার বাবা-মা কত খরচা হয়। তো গুগল এখানে কি বলছে দেখো, আগে এটা দেখো। গুগল বলছে যদি নিম্ন মধ্যবিত্ত হয়, ঠিক আছে? নিম্ন মধ্যবিত্ত হয় তাহলে সেক্ষেত্রে তার স্কুলে যাতায়াত, ওই স্কুলের ফি, যাতায়াত ফি মিলে প্রায় ১,৫০০ থেকে ৩,০০০ টাকা বেরিয়ে যায় একটা বাচ্চার পেছনে। ঠিক আছে? টিউশন লাগাতে হয় বা অতিরিক্ত অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ৫০০ থেকে ১,৫০০ টাকা চলে যায়। খাবার পুষ্টির ক্ষেত্রে ২ থেকে ৩,৫০০ টাকা, পোশাক ও জুতোর ক্ষেত্রে ৫০০ থেকে ১,০০০ টাকা, স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রে এত টাকা এবং টোটাল যদি আমি বলি খেলনা, বিনোদন এসবের জন্য ৩০০ থেকে ৮০০ টাকা। টোটাল যায় ৫,৩০০ থেকে ১০,৮০০। আমি ধরলাম, দেখো এটা নিম্ন মধ্যবিত্ত মানে গরিব মানুষকে বোঝায়। তারপরও আমি ধরলাম যে তোমার বাবা বা তোমার মা তোমার জন্য ন্যূনতম খরচা করেছে। একদম ১ বছর থেকে ২৫-২৬ বছর পর্যন্ত আমি ধরলাম ৫,০০০ টাকা করে খরচা করেছে। তোমরা বলবে, "স্যার না, ও ৫,০০০ টাকা হয়নি।" এর নিচে সম্ভবই না। কারণ এটা আরো বেশি হতে পারে। দেখো, ১৫,০০০ থেকে ৩২,৫০০, ৩৮,০০০ থেকে ৮০,০০০ পর্যন্ত হতে পারে বা তার উপরেও হতে পারে। কিন্তু আমি এটা ন্যূনতম ধরলাম। কারণ দেখো, ক্লাস 10 এর পর তুমি যখন সায়েন্স নিয়েছো বা কলেজে ভর্তি হয়েছো, তোমার পেছনে কিন্তু অনেক খরচা এড হয়েছে। তুমি জামা-কাপড় পরে কিনছো, জিন্স কিনছো, ঠিক আছে? খাবার খাচ্ছো, তোমার লাইফস্টাইল, তুমি একটা বাইক কিনছো। আর তুমি যদি নিট নিয়ে পড়াশোনা করো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, তাহলে তো ছেড়ে দাও। তাহলে ওই হিসাবে আমি যাচ্ছিই না। তাহলে তো ৩০ লাখ, ২০ লাখ এরকম লাখে হিসাব হবে সেটা। আমি ধরলাম তুমি খুবই সাধারণ ঘরের একটা ছাত্র, যে নরমাল স্নাতক বা গ্র্যাজুয়েশন করেছো, কোনো টেকনিক্যাল লাইন যেখানে খরচা হয় সেই দিকে যাওনি। তবু এভারেজে তোমার পেছনে ৫,০০,০০০ টাকা, ৫,০০০ টাকা প্রতি মাসে খরচা হয়েছে তোমার বাবা বা মার। বোঝা গেল? বুঝতে পারছো? এখানে দেখো, গুগল বলছে যদি সেটা যদি সেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হয়, গরিব মানুষ হলেও তার ১০ থেকে ১৮ লক্ষ টাকা খরচা আছে। ১০ থেকে ১৮ লক্ষ টাকা ইয়ারলি খরচা আছে। মানে ধরো কোন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো, টিউশন পড়ছো, তুমি আজকে ভাবো না আজকে সারাদিন তুমি কত টাকা খরচা করে ফেলেছো। ঠিক আছে? তো এভারেজে আমি এইগুলোকে ধরছিই না, ধরছিই না। আমি ধরলাম তুমি একদম বেসিক লাইন নিয়ে গ্র্যাজুয়েশন করেছো। তুমি খরচা করোনি, একদম কিপটে মানুষ। তাও তোমার ৫,০০০ টাকা আমি এভারেজে ধরছি। আচ্ছা, তুমি বলো, স্যার এটার বড় কি বিষয় আছে? ৳৫,০০০ খাওয়া-দাওয়া এগুলো হতেই পারে। দেখো, তোমাকে মানুষ করার জন্য এই ৳৫,০০০ যেদিন থেকে তোমাকে তোমার বাবা তোমার পেছনে খরচা করছে, ঠিক আছে? এই টাকাটা
এই 5,000 টাকাটাই যদি প্রতি মাস হিসাবে তোমার বাবা মিউচুয়াল ফান্ডে লাগাতো না, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতো, 25 বছর পর্যন্ত এসআইপি করে দিত প্রতি মাসে এসআইপি, তাহলে টোটাল ইন্টারেস্ট হতো এটা কত, মানে টোটাল তোমার ইনভেস্টমেন্ট হতো তোমার বাবার 15 লাখ টাকা। আর এই 15 লাখ টাকা যেটা তোমার যদি 12% ইন্টারেস্ট রেটেও হতো না, এখানে সরি 10% যদি ইন্টারেস্ট রেটেও হতো, 10% মানে বেশি না, মিউচুয়াল ফান্ডে 10% মানে এটা গ্যারান্টি পাওয়া যায়, ঠিক আছে, তোমার পেছনে 50 লাখ টাকা এই পর্যন্ত তোমার বাবা খরচা করেছে। 50 লাখ টাকা। তুমি বলবে স্যার 50 লাখ টাকা কিভাবে হয়ে গেল মিউচুয়াল ফান্ড? দেখো মিউচুয়াল ফান্ড বলো যাই বলো না কেন, তোমার পেছনে যে খরচা করছে সেই টাকাটার তো একটা ভ্যালু আছে, তার তো একটা ইনফ্লেশন রেট আছে, ঠিক আছে, তো সেই জায়গায় 15 লাখ টাকা যদি এটা মার্কেটে ফেলা হয়, নর্মাল এফডিতেই 7% ইন্টারেস্ট রেট, তো সেই জায়গায় মিউচুয়াল ফান্ডে যদি টাকা লাগিয়ে দিত, এসআইপি করতো, আজকে সেটা 10% হারে 49 লাখ হতো। 10% বেশি হয় সবসময় মিউচুয়াল ফান্ডে, ভালো মিউচুয়াল ফান্ড হলে 12% সেটা 94 লাখ হতো, 94 লাখ, ঠিক আছে, 14% 1.47 1.5 কোটি টাকা হতো। আমি ধরলাম 1.5 কোটি টাকা দরকার নেই, আমি 50ও ধরছি না, আমি ধরলাম 60 লাখ টাকা এভারেজে, আমি কারণ আমি সব থেকে ন্যূনতম খরচা ধরেছি। হ্যাঁ, এবার তোমাকে যদি ডাক্তারি পড়ায়, তোমাকে যদি এমএ করায়, বিএড করায়, ডিএলএড করায়, তাহলে তো বাদ দাও, কারণ 2 বছর ওই 3 বছর কলেজে যেতেই তুমি খরচা করেছো এক বছরে প্রায় 30,000 টাকা, সেখানে গিয়ে টিফিন খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, তারপর সেই কোর্স ফি এগুলো তো বাদ দিয়ে দিলাম, আমি এবারে যে কথাটা ধরলাম, তাহলে একটা ছেলেকে, একটা শিক্ষিত ছেলেকে তৈরি করতে তার মা বাবা 60 লাখ টাকা খরচা করে, ঠিক আছে, ন্যূনতম এর নিচে সম্ভবই না। ক্লিয়ার? বোঝা গেল? এর বাইরেও হিসাব আছে। কি হিসাব? তুমি যদি পড়াশোনা না করতে, আজকে তোমার বাবা তোমাকে যদি শিক্ষিত না বানাতো, আজকে তুমি 18 বছর বয়স থেকেই 18 বছর বয়স থেকে কাজ শুরু করতে, তাই না? প্রতিদিনের হিসাবে তুমি যদি প্রতিদিন ধরো তুমি 300 টাকা করে ইনকাম করছো, আমি ধরলাম 52 সপ্তাহ বাদ, 52 সপ্তাহ বাদ দাও, তাহলে 313 দিন তুমি কাজ করছো, 313 দিন গুণ করো, 313 দিন কাজ করলে প্রায় 90 98 এরকম হয়, ঠিক আছে, আমি ধরলাম 1 লাখ টাকা এভারেজে তুমি পার মান্থ 1 লাখ টাকা তুমি ইনকাম করছো বছরে, তুমি যখন অশিক্ষিত, যখন তুমি, তখন তুমি পড়াশোনা করোইনি, তোমার বাবা তোমাকে পড়াশোনা করায়নি, তাহলে তোমার বাবার কাছে ওই টাকাটা তো থাকতোই। এবার তুমি 18 বছর বয়স থেকে তুমি কাজ করছো, আজকে তোমার বয়স হচ্ছে 25 বছর, মানে 7 বছর, ঠিক আছে, তুমি ভাবো 7 লাখ টাকা, এই টাকাটাও তো ইন্টারেস্ট আসতো, আরো 10 লাখ টাকা অ্যাড হতো, 60 থেকে 70 লাখ টাকা তোমার থাকতো বা তোমার মা বাবার থাকতো। তুমি বলো, আজকে গরিব মানুষদের সাথে সব থেকে বড় স্ক্যাম এটা কিনা? সে তার ছেলে মেয়েকে শিক্ষিত করছে, বুড়ো বয়সে তাকে দেখবে বলে, এইটা না করে সে যদি তার ছেলের বয়স যখন 0 ছিল, মানে 1 বছর ছিল, তখন থেকে 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতো, তার ছেলের বয়স যখন 25 বছর আসতো, তার বাবা কত টাকা পেত? 50 থেকে 60 লাখ টাকা পেত, এবং এই 50 থেকে 60 লাখ টাকার সাথে সেই ছেলেটা কিন্তু অনায়াসে যে কোনো কাজ করতে পারতো, হয়তো পাড়ায় একটা দোকান খুলতে পারতো, বা কোনো একটা লেবারের কাজ করতে পারতো, বা একটা গাড়ি চালানো, বা একটা হাতের কাজ শিখতে পারতো, যেটা কিন্তু এখন তুমি এমএ পাস করে করতে পারছো না, তোমার খারাপ লাগছে যে আমি এমএসসি করেছি, এমএ করেছি, আমি এই কাজটা করব, সবাই কি ভাববে? কিন্তু সেই ছেলেটা ভাবতো না। তাহলে আজকে তার কাছে 50-60 লাখ টাকাও থাকতো, এবং তার সাথে সাথে সে এই 7 বছর আরো 10 লাখ টাকা ইনকাম করে ফেলতো। তাহলে এই টাকা দিয়ে আজকে তুমি চাকরি করে যেটা করবে না, চাকরি করে, এর চাকরিও করতে হতো না, বাড়িতে বসে দোকান খুলে হাতের কাজ করে তোমার থেকে ভালো অবস্থায় থাকতো। থাকতো কি থাকতো না? ঠিক আছে, থাকতো তোমার থেকে ভালো অবস্থায়। তাই আমি সমস্ত সাধারণ ঘরের, গরিব ঘরের বাবা মাদের, বা যারা বাবা মা হবে পরবর্তী সময়, তাদের সকলকে রিকোয়েস্ট করছি, যদি ছেলে মেয়েকে ডাক্তারি বা টেকনিক্যাল কোনো ফিল্ড যেখানে তার কাজ পাওয়ার সুবিধা রয়েছে বা কাজ পাবে, এই ধরনের পড়া পড়াতে পারে বা শিক্ষিত করতে পারে, তাহলে শিক্ষিত করা উচিত। আর না হলে
এখানে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? না হলে না করানোই ভালো। আমার মতে এটা। এটা আমার মত। তোমাদের কি মতামত জানিও। কারণ একটা শিক্ষিত ছেলে না, সে চাইলেও পারবে না একটা যেকোনো কাজ করতে। চাইলেও পারবে না। ওর মনে হয় শুনতে যে চপ বিক্রি করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। শুনতে মনে হয়। খুব কম লোকই পারে। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে যন্ত্রণাটা, এই যে বেকার হয়ে থাকাটা, এই যে মানসিক কষ্টটা যে না আমি এতদূর পড়াশোনা করে চাকরি পাচ্ছি না। দেখে তো দূর থেকে মনে হয় হ্যাঁ, একদম সুন্দর দেখতে, হাড্ডা-গাড্ডা। দেখে মনে হচ্ছে খুব ভালো আছে। কিন্তু মন দেখা গেল তার ভেতর থেকে সে ভেঙে 0 হয়ে গেছে। ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো এটা হয় কি না? তাই সরকারকে এটা শুধুমাত্র আমাদের ভাবলে হবে না যে আমার মা-বাবা কি করেছে। আমরা অনেকেই জানি আমাদের মা-বাবা আমাদের জন্য কি করেছে। ঠিক আছে? যারা এই প্রশ্নগুলো বাবা-মাকে করো তাদের জন্য এই ভিডিওটা। এবং সরকারও জানা উচিত যে এই ছেলে-মেয়েগুলো আজকে এত টাকা খরচা করে এত দূর এসছে, এত পড়াশোনা করেছে। ঠিক আছে? তাহলে এদের এদের কিছু একটা কর্মসংস্থান করানোর ব্যবস্থা করা উচিত। তাই কি না? তোমাদের কি মতামত? তো যাই হোক এইভাবে আমরা কিন্তু এই ইস্যু গুলোকে তুলে ধরবো তোমাদের সামনে। দেখো ওই এডিটিং করব, পেছন থেকে দুঃখের গান লাগাবো, স্যাড সং লাগাবো, মিউজিক লাগাবো তাহলে আরো বেশি হয়তো অ্যাট্রাকটিভ লাগবে। কিন্তু সত্যি কথা বলতে অত সময় নেই। ঠিক আছে? একদম সোশ্যাল ইস্যু যেগুলো তোমার নলেজ বাড়াতে সাহায্য করবে সেই ধরনের বিষয় এখানে আলোচনা করব। লাইক করে দিও। এরপরের বাকি টপিক গুলো আরো বেশি সুন্দর। এখান থেকে আশা করি তুমি কিছু একটা নলেজ পেয়েছো যে প্রচুর খরচা কিন্তু তোমার বাবা-মা তোমার পেছনে করেছে। ঠিক আছে? তোমরা একটা জিনিস আমি ১ম এই শুরু করার সময় বললাম যে আমরা হয়তো আমার বাবাকে যতটা দেখেছি তার থেকে বেশি মনে হয় আমরা আমাদের টিচারদের দেখেছি। তাই না? আমরা দিনের বেলা ঘুম থেকে উঠতে বাবা চলে যেত কাজে। আবার আমি ঘুমিয়ে পড়তাম তারপরেই আসতো। বা তার ২ ঘন্টা আগে আসতো, ২ ঘন্টা কথা। সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে হয়তো ২ ঘন্টাই আমরা দেখতে পেতাম। তাই কি না? আজকে আমরা চেয়েছি যে আমরা কিছু করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আ কিছুটা হয়তো প্ল্যানিং এর ভুল, কিছুটা হয়তো সরকারের ভুল, সবকিছু মিলিয়ে আমরা বড় মানসিক প্রবলেম এ রয়েছি। যারা আমরা বেকার শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছি। তাই না? যাই হোক, ভালো থাকুন সবাই।